52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু না, তারা পিছাননি। এই 24-এর আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি। সম্ভবত সে বলেছিল, সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। সে বলেছিল, লড়েই যাব, মরেই যাব, মেরেই যাব। সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী, এরকম কিছু। সেলিউট তোমাকে বোন, সেলিউট। তোমার মাঝে সেই 52-র তেজ আছে, 71-এর তেজ আছে। তোমার মতো বোনদের এই সমাজে আর অনেক প্রয়োজন, ভাইদের অনেক প্রয়োজন। তো এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা, তাদের অবদান জাতি ভুলবে কেমনে? এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য, এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও, শিক্ষা নেওয়া, এটাও কর্তব্য। আজকে এই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরঞ্চ 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ। এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে। সেই পরিশুদ্ধির মধ্য দিয়েই একটি কল্যাণধর্মী মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আল্লাহর কোরআনের ভিত্তিতে। এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা। এই অভিযাত্রায় আমরা আপামর জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, দল হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন, এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান।